খুব সহজে ঘরেই তৈরি করে নিলাম প্যারা সন্দেশ। তো আমি এখানে প্রায় 2 কিলোর মতো দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন আর একটু জাল করব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প ঠান্ডা দুধ আমি রেখেছিলাম তুলে, তো সেই দুধের মধ্যে 1 প্যাকেট মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো চিনি। আর এখানে 2টো ছোটো এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। তো দেখো গুঁড়ো দুধ দেওয়ার পর দুধটা আরও অনেকটা ঘন হয়ে এসছে। এখন বেশ অনেকটা শুকনো করে আমি নামিয়ে নিয়েছি। তো নামানোর পর অনেকটা টাইম ধরে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে ঘি লাগিয়ে এইভাবে করে সুন্দর গোল গোল করে প্যারা শেপ দিয়ে দিব। তো দেখো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে। আর আমি তো বানানোর সাথে সাথে মানে আমার বাড়িতে ফিনিশ হয়ে গেছে। আশা করছি তোমাদের রেসিপিটা ভালোই লাগবে। তো দেখো আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন প্রায়